লটারির পর ময়মনসিংহের সরকারি বিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ভর্তি কার্যক্রম কেমন চলছে এবং কি বলছেন অভিভাবক ও শিক্ষকরা, জানাবেন। গত 17ই ডিসেম্বর সারা দেশে সরকারি স্কুলগুলোতে কিন্তু লটারি অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ লটারির মাধ্যমে যারা বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের কিন্তু কাগজপত্র ইতিমধ্যেই অর্থাৎ গতকাল থেকেই কিন্তু নেওয়া শুরু হয়েছে এবং তাদের যে ভর্তি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ কিন্তু, এবং সেই বিষয়টি নিয়ে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন, অর্থাৎ যারা বিদ্যালয়ে সুযোগ পেয়েছেন অর্থাৎ সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন তারা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং তারা বলছেন তারা তাদের ভর্তি প্রক্রিয়া কার্যক্রম সম্পূর্ণ করতে ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে ধরনের সকল প্রকার কাগজপত্র রয়েছে সেইগুলো কিন্তু বিদ্যালয়গুলোতে জমা দিচ্ছেন, অর্থাৎ শিক্ষকরাও কিন্তু তাদের কাগজপত্র জমা দিচ্ছেন। অর্থাৎ গত 18 ডিসেম্বর থেকে কাগজপত্র জমা নেওয়া শুরু হচ্ছে। সেই কাগজপত্র কিন্তু 2 দিন ব্যাপী নেওয়া হবে। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম পূরণ করে কিন্তু 25 থেকে 26 তারিখের মধ্যে যে ভর্তি কার্যক্রম রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। সেই বিষয়টি শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি যে যারা সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাননি অর্থাৎ তারা কিন্তু বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু তারা ইতিমধ্যেই ছোটাছুটি করছেন এবং তারা কিন্তু নানানভাবে সেই কার্যক্রম করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ শিক্ষকরা বলছেন যে যদিও এবছর লটারিতে ভর্তির যে প্রক্রিয়াটি ছিল সেটি কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যারা লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পাননি তারা কিন্তু একটি দাবি জানিয়েছে, সেটি যেন আগামীতে যেন লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সেই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয় সরকারি বিদ্যালয়গুলোতে। সেই বিষয়ের দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে বিদ্যালয়গুলোতে ভর্তির ফিও কিন্তু একেবারেই কম এবং যারা অভিভাবক রয়েছেন তারা তাদের সন্তানদের সুষ্ঠু সুন্দরভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেইগুলো কিন্তু তারা সরবরাহ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং এই ব্যাপারেই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।